বই পড়ায় স্বাগত জানাচ্ছি। আমি তাসফিয়া এবং আমি হাফিজ। আজ থাকছে ভেরি টাইনি স্টোরি সেগমেন্ট এবং আমাদের আজকের গল্প রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর সিনিয়র অ্যাপ্রেন্টিস। পড়ছি সিনিয়র অ্যাপ্রেন্টিস। কোনো কোনো ধর্মগ্রন্থ যত পুরনো হয় তাদের কদর ততই বেড়ে যায়। নতুন যুগের লোক সেসব গ্রন্থ থেকে নতুন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা সব কেতাবকে অনায়াসে হার মানায়। শুধু ধর্মগ্রন্থ নয়, কোনো কোনো গল্প অজরমর হয়ে থাকে ওই একই কারণে। তারই একটা অতি মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল। 20টি টাকা জেবে নিয়ে বাজার ঘুরে এলুম, ধুতি পেলুম না। গল্পটি হয়তো অনেকেই জানেন, তারা অপরাধ নেবেন না। গণেশ বেচারি অ্যাপ্রেন্টিস, মাইনে পায় না। কাজ শিখছে, এর ধাঁতানি ওর গুতানি চাঁদপনা মুখ করে সয়। আশা একদিন পাকাপাকি চাকরি, মাইনে সব কিছুই পাবে। চাকরি খালি পড়ল, কিন্তু বড়বাবু সেটা দিয়ে দিলেন তার শালির ছেলেকে। সে কখনো অ্যাপ্রেন্টিসই করেনি। বড়বাবু গণেশকে ডেকে বললেন, বাবা গণেশ, কিছু মনে করো না, এই চাকরিটা নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হলো, আর সেটা তোমাকে দিয়ে দেব নিশ্চয়ই। কাকস্য পরিবেদনা, আবার চাকরি খালি পড়ল। বড়বাবু ফের ফক্কিকারি মারলেন। গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিড়ে ভেজালেন। এমনি করে দেদার চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল। তার অ্যাপ্রেন্টিসির আঁকশি দিয়ে একটাকেও ধরতে পারল না। শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপুরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না। গণেশের চোখ বসে গেছে, গাল ভেঙে গেছে, রগের চুলের 2-1 গাছায় পাক ধরল, পরনের ধুতি ছিঁড়ে গিয়েছে, জামাটাও কোনো গতিকে গায়ে ঝুলে আছে। গণেশ এ টুলে ও টুলে এর কাজ ওর ফাই ফরমাস করে দেয়। আর করে করে আপিসের ব্যাবাক কাজ তার শেখা হয়ে গেল, কিন্তু চাকরি হলো না। এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন, আমার একটা জরুরি রিপোর্ট লিখে আজকেরই মেল ধরতে হবে, কেউ যেন ডিস্টার্ব না করে। দরজার গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও, কাউকে যেন ঢুকতে না দেয়। দারোয়ানরা সেদিন করেছিল ধর্মঘট। বড়বাবু গণেশকে দিলেন দোরের সামনে বসিয়ে, বললেন, কিছু মনে করো না বাবা গণেশ, ইত্যাদি। গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিতে গিট দিতে লাগলো। এমন সময় নিচের রাস্তায় হই হই রই রই এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। পরনে কপ্পিন্দুকু পর্যন্ত নেই, ইংরেজিতে যাকে বলে আর কি বার্থডে সুট। আর পিছনে রাস্তার ছোড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেলিয়ে নিয়ে যাচ্ছে। হবিত হ পাগলা করলো গণেশের আপিসের দিকেই ধাওয়া। সিঁড়ি ভেঙে উপরের তলায় উঠে ঢুকতে গেল বড় সাহেবের ঘরে। গণেশ টুল ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু পাগলকে বাধা দিল না। মার মার কাট কাট কাণ্ড। পাগলের পিছনে পিছনে ছোড়াগুলোও গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে। চিৎকার চেঁচামেচি। পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে রিভলভিং টিল্টিং চেয়ারে বসতে চায়। তাই দেখে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে তেতুলিশ। শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করলো। সাহেব রেগে কাঁই। বড়বাবুকে ধরে তো এই মার কি তেই মার লাগান আর কি। বলেন, তুমি একটা ইডিয়েট, আর দৌড়ে বসিয়েছিলে তোমার মতো একটা ইম্বেসাইলকে। কোথায় সে? ডাকো তাকে। গণেশ এসে দাঁড়ালো। সাহেব মারমুখ হয়ে জিজ্ঞাসা করলেন, ইউ প্রাইজ ইডিয়েট, পাগলকে তুমি ঠেকালে না কেন? গণেশ বড় বিনয়ী ছেলে, বললে, আমি ভেবেছিলুম উনি আমাদের আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, আমি তো জুনিয়র, ওকে ঠেকাবো কি করে। সাহেব তো 7 হাত পানি মেয়ে, বললেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? গণেশ বললে, হুজুর, আমি 3 বৎসর ধরে এ আপিসে অ্যাপ্রেন্টিসি করছি, খেতে পাইনে পড়তে পাইনে, এই দেখুন ধুতি ছিঁড়ে ছিঁড়ে পট্টি হয়ে গিয়েছে, লজ্জা ঢাকবার উপায় নেই। তাই যখন একে দেখলুম আমাদের আপিসে ঢুকছেন,
একদম অবস্তর উলঙ্গ, তখন আন্দাজ করলুম ইনি নিশ্চয়ই এ আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, তা না হলে তার এ অবস্থা হবে কেন? এখানে অ্যাপ্রেন্টিসি করে করে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়েছে। পাদটিকা। 1947 সালে স্বরাজ হয়। আমাদের অ্যাপ্রেন্টিসি তখন শুরু হয়। তখনও পরনে ধুতি ছিল, গায়ে জামা ছিল। আর আমাদের সিনিয়র অ্যাপ্রেন্টিস হওয়ার বেশি বাকি নেই, সবই আল্লাহর কেরামতি। যে যেখানে আছেন ভালো থাকুন, বই পড়ার সঙ্গেই থাকুন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী গল্পগুলো শুনতে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।